মানযোগ্য করে আবার কুঞ্জভঙ্গ কীর্তন পরিবেশন করব। এরপর এখান থেকে আগামীকাল ইনাথগঞ্জ কীর্তন, তারপর দিন আপনাদের সিলেট কীর্তন, এরপর দিন বটেশ্বর, এরপরের দিন শেরপুর এবং আমাদের প্রতিদিন কীর্তন। কীর্তন আমি করছি না, প্রভু আমাকে দিয়ে কীর্তন করাচ্ছে। আমার কথা বলার শক্তি নেই, গৌর হরি আমাকে দিয়ে কথা বলাচ্ছে। এখানে আপনারা যারা এসেছে, আপনাদের কারো আসার শক্তি নাই, সামর্থ্য নাই। আপনারা মহাভাগ্যবান যারা গৌর হরির সম্মুখে বসে ভক্ত সঙ্গ লাভ করছে। এখানে আপনারা এসেছেন না, প্রভু আপনাদেরকে পাঠিয়েছেন, তাই আপনারা এসেছেন। এখান থেকে আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না বাড়িতে, যদি গৌর হরি কৃপা করে বাড়ি পর্যন্ত পৌঁছে না দেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। সেই কার্তিক মাস থেকে কন্টিনিউ কীর্তন করে আসছি। খালি কীর্তন দিয়া আর টাকা পয়সা নষ্ট করিয়া কোনো লাভ নাই। যদি কীর্তন শুনিয়া যদি ভগবত ধামের প্রতি মনের অনুরাগের সঞ্চয় না হয়, কীর্তন শ্রবণ করিয়া আমার জীবন চলার পথে যদি পরিবর্তন না হয়, ওই কীর্তন দিয়ে ওই কীর্তন শুনেও কোনো লাভ নাই। আমার কথা কেউ কষ্ট পাবেন না। খালি আপনারা 40,000 50,000 টাকা দিয়া 1 বছর 2 বছর আগে বায়না টানা করিয়া রাখিয়া কোনো লাভ নাই। কীর্তন শব্দের অর্থ কি? নাসার পালাকে কীর্তন বলে না। কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণ করিলে আমাদের সবার মানব জীবনের কল্যাণে আসবে না, যে কথা শ্রবণ করিলে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শ্রদ্ধা ভক্তি জাগ্রত হবে, যে কথা শ্রবণ করিলে কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে গিয়ে শিবাসনে বসিয়া আমার গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক হবে। দেখেন আমাদের সম্মুখে মন্দির আছে। মন্দির অর্থ কি? ও ভাইরা, মন্দির অর্থ কি গো? মন্দির মন্দির মন্দির, যেখানে গেলে পাগলে মন স্থির হয়, যেখানে বসিলে পারমার্থিক জগতের সন্ধান পাওয়া যায়, যেখানে বসিলে অভক্ত ভক্ত হয়ে যায়, যেখানে বসিলে ভাই অমানুষ মানুষ হয়ে যায়, যেখানে বসিলে মহাপাপী নেচে নেচে বৃন্দাবনের টিকেটে পেরে যায়। আমরা সেই স্থানে বসে আছি যেখানে মন স্থির করিয়া বসিলে
সাধু হয়ে যায়, যেখানে একবার ভক্তিভাবে বসিলে এই দুর্লভ মানব জন্মটাই আমাদের ধন্য হয়ে যায়। এই কলির যুগে দুইটা অপরাধের ক্ষমা নাই। এক নম্বর অপরাধ হলো সেবার সঙ্গে বসিয়া কেউ যদি নাম শ্রবণে ব্যাঘাত ঘটায়, এই কলির যুগে তার এত তাড়াতাড়ি উপায় নাই, মুক্তি নাই। আর দুই নম্বর অপরাধ হলো আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে কেউ যদি কোনো অপরাধী করে, আরে জনম আমি মানবে জনম পাইলাম, হায়রে জনম যে জনম পাওয়ারে লাগিয়া কত দেব দেবতা গোবিন্দের চরণে প্রার্থনা করেন, যে জনম পাওয়ারে লাগিয়া কত যুগী ঋষি মুনিরা যুগে যুগে সাধনে ভজনী করেন, 84 লক্ষ জনী ভ্রমণী করিয়া পেয়েছে সাদের মানব জনম। এই দুর্লভ মানব জনম পাইয়া শিশুকাল চলে গেল এবার মায়ের তুলে কাঁদিয়া, শিশুকাল চলে গেল রে ভাই মায়ের কুলে কাঁদিয়া হেলিয়া দুলিয়া, যৌবন কাল গেল আমার বন্ধুদের সাথে রঙ্গ রসে খেলাধুলা করিয়া, আরে বৃদ্ধকালে গেল আমার, বৃদ্ধকালে গেল আমার জরাজীর্ণ দেহ সুস্থ নিয়া, যেদিন আমার কালো চুলটা সাদা হয়ে গেল, যেদিন আমার ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি কমে গেল, যেদিন আমার হাতিতে চলনে চলে না, দাঁড়াইলে মাথায় ঘুরাই, যেদিন আমি বুঝতে পারলাম এই সংসারে আমার স্ত্রী আমার আপন নয়, যেদিন আমি বুঝতে পারলাম এই সংসারে আমার পুত্র আমার আপন নয়, যেদিন আমি বুঝতে পারলাম এই জগতে আমার সন্তান আমার আপন নয়, সেদিন বাবুলি চরণে কাঁদিন আমার বললাম, বাবুলি হরি যাকে জগতে আপনে ভাবিয়া তোমাকে ভুলে গেলাম, যার জন্য জগতে বাড়ি বাড়ি করলাম, সে তো দেখি আমার নিদানে কালে সঙ্গে রইল না। তুমি তো আমার পরম বন্ধু, তুমি তো আমার পরম বান্ধব, আমার এমন সুন্দর মানব জন্ম যে বিপদে চলে গেল, এখন আমি কোথায় যাব, কি করিব? বর্তমানে যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। সেদিনে গৌরী চরণে কেঁদে কেঁদে বলেছি, গৌরী হরি এবারের জন্মটা তো আমার বিপদে চলে গেল, যে কোনো সময় তোমার ডাক আসবে, ডাক্তার ডাক্তার ডাক্তার, সেদিন গৌরী হরি ডাক দিবে, আপনি লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, সিলেটে, নবীগঞ্জ, হবিগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণে বাড়িয়া, রনে বনে জলে জঙ্গলে, শয়নে স্বপনে, যেখানে আপনি থাকেন, যেদিন গৌরী হরি ডাক দিবেন,
সেদিনই তোমার মানব জীবনের বিশাল মেয়াদে ফুরিয়ে যাবে। এই ববলীলা সঙ্গ করিয়া সবাইকে একদিন আপন দেশে চলে যেতে হবে। আপন দেশ কোথায়? আপন দেশ কোথায় রে ভাই? আপন দেশ হচ্ছে শ্মশান ঘাট। যেখানে একেবারে মানুষ গেলে আর ফিরে আসে না। একদিন দুই দিন পরে সবাইকে সেই শ্মশান ঘাটে যেতে হবে। সেদিনই গৌর চরণে কেঁদে কেঁদে বলি, হে গৌর হরি, এবারের জন্মেটা তো আমার বিপদে চলে গেল। এমন সুন্দর মানব দেহ পাইয়া তোমার সময় না গেল না। আমার শেষে নিদান খানে আমি দিবইনি কাঙ্গালের তোমার চরণে একটাই নিবেদন, এমন মানব কুলে জন্ম নিয়া আমার গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক হলো না। যদি তুমি আবার আমাকে কৃপা করে মানবী কুলে জন্মে দাও, যদি কৃপা করে আমাকে মানবী কুলে জন্মে দাও, তাহলে আমায় তুমি আর দলিল করে জন্মে দিও না। যদি জন্মে দাও গৌর হরি, আমাকে কোনো কোটিপতি করে জন্মে দিও না। আমাকে যদি জন্মে দাও ভিখারিণী একজনে কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্মে দিও। আমাকে যদি জন্মে দাও গৌর হরি, একজন কৃষ্ণ ভক্ত পিতার ঘরে জন্মে দিও। আমি ধনে চাই না, জনে চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে আমি তোমার চরণে এই নিবেদনে জানাই রাখি, ভজন কৃষ্ণ কৃষ্ণ ভক্তের সঙ্গ। করিতে পারি যেন কৃষ্ণ ভক্তে কৃষ্ণ ভক্তের সঙ্গ আমি করিতে পারি। কৃষ্ণ ভক্ত সঙ্গ করিতে পারি। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি। আমি আর চাই না হরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করিতে পারি। আমি আর কোনো আরে কোনো দলে চাই না হরি, আমি কৃষ্ণ ভক্ত সঙ্গ আমি করিতে পারি। আমি আর
যেন করিতে পারি সবাই মাকো মাকো ভক্তির চরণে দুলি রঙ্গে মাতো মাতো ভক্তের চরণি রঙ্গে মাকো মাকো ভক্তির চরণে দুলি রঙ্গে মাতো মাতো ভক্তের চরণ দুলি ওই আমার মানব জানো মানব